আমার লিসেনিং ক্লাসে সবাইকে স্বাগতম। আমি চেষ্টা করব লিসেনিং ক্লাসগুলোকে খুব সুন্দর করে সাজাতে, কিন্তু এই জন্য আমার তোমাদেরও কিছু সাহায্য দরকার। আমি যে একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো যে লিসেনিংয়ে সবচেয়ে দরকারি জিনিস যেটা সেটা হলো যে অনুশীলন করা। লিসেনিংয়ে এটা একটা স্কিল, এই স্কিলটা যতটা, যেমন রাইটিংয়ের কথা যদি আমরা বলি, আমরা কিছু গ্রামার শিখতে পারি এবং সেটা লিখতে পারি, কারণ সেটা সেই অনুযায়ী সেভাবে ফলো করে আমরা লিখতে পারি আমরা। কিন্তু স্পিকিংয়ে এবং লিসেনিংয়ে আমার মনে হয় এগুলো স্কিল, এগুলো নিজেকে একটু অর্জন করতে হবে। তুমি কোনো জিনিস শুধু রুলস শিখেই কিন্তু লিসেনিংয়ে ভালো করা যায় না, কিন্তু তারপরও আমি চেষ্টা করব যে আমি লিসেনিংয়ে যেই জিনিসগুলোতে মানুষ সমস্যায় পড়ে, যেমন ম্যাপ, মানুষ কিছু সমস্যায় পড়ে, মানুষ পার্ট 4 সমস্যা হয়, এমসিকিউতে সমস্যা হয়, বানান নিয়ে সমস্যা, এইসব ব্যাপারগুলো আমি চেষ্টা করব যাতে সলভ করা যায়। তো আজকে প্রথম ক্লাসে আমি একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব করার জন্য, এই ক্লাসটা করে যদি পরের ক্লাসটা দেখো তাহলে সবচেয়ে বেশি আমার ভিডিও কোর্স থেকে সবচেয়ে বেশি অ্যাচিভ করা যাবে আমার মনে হয়। আমি আমার ভিডিও কোর্সগুলো সবগুলোই আমি রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সবগুলোকে আমি এমনভাবে করেছি যে এটা একটা প্রিপারেশন মেথড, জাস্ট নট অনলি টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি চাবো যে আমি যেভাবে বলি যদি তোমরা সেভাবে আমাকে ফলো করো তাহলে তোমরা আশা করি ভালো করতে পারবে। সো আজকে আমি একটা ছোট কাজ দেব, চেষ্টা করব তোমরা সেই কাজটা ফলো করো। তোমরা কেমব্রিজ বই, আমরা জানি কেমব্রিজ বই তোমাদের যাদের কাছে আছে, তোমরা কেমব্রিজ একটা বই নিবে, যে কোনো বই। কেমব্রিজের আইএলটিএস সম্পর্কিত 1 থেকে 10 পর্যন্ত 10টা বই আছে। কেউ 5 থেকে 6 থেকে শুরু করে, কেউ 1 থেকে শুরু করে। তুমি ধরো ফর এক্সাম্পল 6 থেকে শুরু করলে, তুমি 6 নাম্বার বইটা নিবে। নিয়ে বই নেওয়ার কথা আমি এই জন্য বলছি, বইতে লেখালেখি করা যায় এবং বইটা ধরা যায়, সেই জন্য আমি বইয়ের কথা বলছি। সো তুমি বইটা নেবে, বইটা নিয়ে যেটা করবে সেটা হলো যে একটা লিসেনিং টেস্টে যাবে। আইএলটিএস কেমব্রিজ বইয়ের প্রথম লিসেনিং টেস্টটাতে যাবে। লিসেনিং টেস্টে গিয়ে তুমি যেটা করবে সেটা হলো যে, তুমি ধরো, আমি একটা এক্সাম্পল দেখাই, এটা একটা ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। আমি ধরো এখানে আইএলটিএস লিসেনিং পার্ট 1 এখানে আছে। তো তুমি এখানে দেখছো নাম্বার 1, 2, 3, 4 দেওয়া আছে। এটা হলো সাধারণত আমরা কোথাও যখন কোনো ফর্ম ফিল আপ করি এরকম দেওয়া থাকে। সো এখানে এই ইনফরমেশনগুলো আমি শুনে শুনে পূরণ করতে হবে। এখন এই ইনফরমেশনগুলো আমি শুনে শুনে পূরণ করার জন্য আমার যেটা দরকার সেটা হলো আমাকে সঠিক শুনতে হবে কি বলছে। যেমন টাইম, 2 আওয়ার্স ফ্রম, তো সো আমি এখানে একটা শুনে বসাতে হবে। তো আজকের কাজ আমাদের হলো একেবারেই সহজ। তোমরা যেটা করবে সেটা হলো যে, শোনার আজকে দরকার নেই। আজকে প্রথমে যেটা করবে সেটা হলো, প্রথমে বইয়ের পিছনে, কেমব্রিজ বইয়ের পিছনে দেখবে এরকম স্ক্রিপ্ট আছে, এটাকে বলে টেপ স্ক্রিপ্ট, অডিও স্ক্রিপ্ট, মানে যেই কথাগুলো তুমি শুনছো সেই কথাগুলো এখানে লেখা আছে। যেমন একজন বলছে, ম্যান, হ্যালো, দিস ইজ বিজনেস ন্যাশন ওয়াইড, এরকম একজন কথা বলছে, আর ওম্যান ও একজন মহিলা ওই পুরুষের সাথে কথা বলছে। সো তোমরা এখানে যে লেখাগুলো পাবে টেপ স্ক্রিপ্ট, এই টেপ স্ক্রিপ্টে সকল ইনফরমেশন দেওয়া আছে, শোনার দরকার নেই। এখন তুমি সিডি বাজিয়ে শোনার দরকার নেই, তুমি জাস্ট তোমার বইয়ের পেছনের দিকে এরকম লেখা আছে। সো আমি একটু এক্সাম্পলই দেখাই, তাহলে এই জিনিসটা আরও ভালো হবে। যেমন আমার এখানে প্রথমটা হলো আমাকে টাইম 2 আওয়ার্স ফ্রম, ওকে, আমি এখন দেখি এটা আমি খুঁজে পাই কিনা। আমরা এখানে দেখলাম টাইম 2 আওয়ার্স ফ্রম, আমি ওকে, উই অফার 2 কোর্সেস উইচ মে বি অফ ইন্টারেস্ট টু ইউ। এখন টাইম, হ্যাঁ, 2 hour evening course, it runs from 6 p.m. to 8 p.m. সো এখানে আমি টাইমটা খুঁজে পেলাম। আমি কি করব, এখানে সেটা আমি লিখব। আমি এখানে লিখব 2 hours from 6 p.m. ওকে, তারপর কস্ট ফ্রি, কোর্স কন্টেন্ট, আরেকটা দেখি কোর্স কন্টেন্ট আছে, ইজ স্টার্টিং এ বিজনেস রাইট ফর মি, তারপর রাইটিং এ,
এই জিনিসটা আমরা ওই টেপ স্ক্রিপ্ট থেকে খুঁজে বের করি দেখে দেখে। আমি ওপেন বুক এটাকে বলি, মানে তুমি দেখে দেখে, যেমন ইজ স্টার্টিং এ বিজনেস রাইট ফর মি, তাহলে এর পরেরটা আছে রাইটিং এ বিজনেস প্ল্যান। সো আমার এটা হবে রাইটিং এ বিজনেস প্ল্যান, 2 এর উত্তর পেলাম। নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এরকম করে যেটা করতে হবে তুমি দেখে দেখে খুঁজে খুঁজে তুমি আইএলটিএস এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পুরো কেমব্রিজ টেস্টটা তুমি লিখবে তুমি দেখে দেখে। তারপরে তুমি যেটা করবে তুমি আনসারের সাথে মিলাবে, দেখে দেখে লিখাও তুমি আনসারের সাথে মিলাবে। তুমি দেখবে যে আসলে তুমি সব সঠিক আনসার নিতে পারছো কিনা। তুমি এইটা করার একটা সুবিধা হলো এরকম যদি তুমি 2-3টা টেস্ট করো তাহলে হবে তোমার আইএলটিএস লিসেনিং টেস্টে কেমন কোয়েশ্চেন হয় সেটা তুমি বুঝে যাবে। এখন প্রশ্ন হবে তাহলে কি এই 4টা কি আমরা শুনবো না? হ্যাঁ, প্রথমে তুমি অডিও টেপ স্ক্রিপ্ট দেখে তুমি এরকম দেখে দেখে লিখবে, তারপরে তুমি ওই টেস্টটা দিবে, তুমি ওই টেস্টটা কানে শুনবে, শুনে টেস্টটা দিবে। সো একটাই টেস্ট, সেম এই টেস্টটাই তুমি দেখে দেখে লিখবে, তারপরে দেখে দেখে যখন লিখবে সেটা আলাদা একটা খাতায় লিখবে, যাতে এখানে লিখলে তো তুমি টেস্টটা দিতে পারছো না কারণ অলরেডি সব লেখা আছে। সো তুমি একটা খাতায় আলাদা লিখছো 1, 2, 3, তারপরে তুমি জানো আনসার, তারপর তুমি শোনার চেষ্টা করো, কারণ শোনায় কেমন স্পিড, কি অ্যাকসেন্টে বলে, কিভাবে বলে। তাহলে এরকম প্রথমে কাজ হবে আমার 2 থেকে 4টা টেস্ট যে কোনো কেমব্রিজ বইয়ের চেষ্টা করবে তোমরা দিতে। এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে আইএলটিএস টেস্ট স্ট্রাকচারটা তুমি বুঝে যাবে। আমি চাচ্ছি না টেস্ট স্ট্রাকচার বুঝাতে যে কে পার্ট 1-এ এইটা হয়, পার্ট 1-এ এই, আমি চাবো যে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল টিপস দিতে। এবং এটা করার ফলে হবে কি, আমি কখনো স্পুন ফিডিংটা সব কিছুতে লাইক করি না, যে সব কিছু স্পুন ফিডিং করালাম তোমাকে। তোমার সহজ কাজ তুমি দেখে দেখে করবে, এখানে অলসতা না থাকলে আমার মনে হয় আমার স্কুলে পড়া যে ভাই তাকে দিলেও সেইটা আমাকে করে দিতে পারবে, তাহলে তুমি কেন পারবে না? তুমি দেখে দেখে এখান থেকে সহজ ইংরেজিতে আছে যতটা হোক, কত হয়েছে সেটা আমার ব্যাপার না। আমার কথা হলো যে তুমি এইভাবে 2 থেকে 4টা কেমব্রিজ বইয়ের বা যেই কোনো আইএলটিএস বইয়ের লিসেনিং টেস্ট সলভ করবে। কিভাবে? প্রথমে টেপ স্ক্রিপ্ট দেখে দেখে যেভাবে দেখিয়ে দিয়েছি আমরা, তারপরে তুমি এরকম টেপ স্ক্রিপ্ট আসবে, এগুলো দেখবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এই 4টা করবে। এই 4 সেকশনের জন্য 4টা টেস্ট করবে। সো কেমব্রিজ বইয়ের টেস্ট 1, টেস্ট 2 এই 2টো করে যদি কেউ দেখো যে না ঠিক আছে আর ভাল লাগছে না চলবে, কেউ চাইলে 1, 2, 3, 4, তাহলে পুরো তুমি টেস্ট স্ট্রাকচারটা বুঝবে। প্রথমে দেখে দেখে করবে, তারপরে তুমি দেখা বন্ধ করে এবার তুমি শুনবে। ইভেন তো তুমি আনসার অনেক কিছু জানো, কিন্তু তুমি শুনে দেখবে তুমি কেমন অ্যান্সার করতে পারছো। কত হচ্ছে না হচ্ছে এটা কোনো ব্যাপার না, জাস্ট মূল ব্যাপারটা হলো তুমি টেস্টটা দিয়েছো। ইভেন শোনার সময় যদি তোমার মনে হয় যে আমি 2বার রিপিট করি, কোনো একটা সেকশন হচ্ছে না, তুমি 2বার রিপিট করে 3বার রিপিট করে হলো তুমি জাস্ট চেষ্টা করো আনসারগুলো তুমি শুনতে পাও কিনা। তুমি প্রশ্নগুলো যখন টেপ স্ক্রিপ্ট দেখে লিখবে, দেখো প্রশ্নগুলো তুমি খুঁজে পাও কিনা। মূল কথা হলো যে আইএলটিএস লিসেনিং টেস্টটা কেমন হয় এই সম্পর্কে তোমার একটা ধারণা, পার্ট 1-এ কেমন হয়, পার্ট 1-এ কজন মানুষ কথা বলে, পার্ট 2 কেমন হয়, 3 কেমন হয়, পার্ট 4-এ কতজন মানুষ কথা বলে, কেমন স্পিড, এই জিনিসটা তোমার ভালো ধারণা হয়ে যাবে 4টা টেস্ট দেওয়ার পর। এই 4টা টেস্ট দিয়ে তুমি দেখবে যে তুমি মোটামুটি টেস্ট স্ট্রাকচার নিয়ে আর কোনো সমস্যা না। আর যেটা করবে সেটা হলো যে আমার ক্লাসগুলো দেখার সময় আমি আগের মতোই বলেছি, প্রতিটা ক্লাস দেখার সময় তুমি লেকচার নেবে এবং আমি যে কাজগুলো করতে বলবো দয়া করে সেই কাজগুলো করবে। ধন্যবাদ সবাইকে।